আবারও মাঠে 7 কলেজের শিক্ষার্থীরা। এবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে তাদের এই বিক্ষোভ। বারবার আমাদেরকে একটি মূলাবুঝ দিয়ে ফেরত দিয়ে পাঠানো হচ্ছে। আমাদেরকে বারবার পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য তারা যে বলছে তোমরা রাজপথে থেকো না, পড়ার টেবিলে যাও, আমরা তোমাদের দাবি অতি দ্রুত বাস্তবায়ন করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই অতি দ্রুত দীর্ঘ 14 মাস ধরেই চলমান রয়েছে। এখনো পর্যন্ত আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক নেই, আমাদের রেজিস্টার নেই, আমাদের রেজিস্ট্রেশন পর্যন্ত এখনো হয়নি। মানে খুব দুঃখ এবং পরিতাপের বিষয়। আমরা চাই না এই গ্লানি নিয়ে আর বাঁচতে। আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই আমাদের পরিচয়, আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকার, আমরা চাই আমাদের শিক্ষার অধিকার। সোমবার ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অভিযোগ, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। আর তাই 15 জানুয়ারির মধ্যে অধ্যাদেশ জারির আলটিমেটাম তাদের। 15 তারিখে বৃহস্পতিবার যদি অর্ডিন্যান্স পাবলিশ করা না হয়, ক্যাবিনেট মিটিংয়ে ওঠানো না হয়, তাহলে পরের রবিবার থেকে ঢাকা সিটি ব্লকের মতো সবচেয়ে বড় কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হবে। এমনও হতে পারে আমরা যমুনা ঘেরাও কর্মসূচিতে যেতে পারি। সেই ক্ষেত্রে এর আগে আমরা বুধবার থেকে টানা আন্দোলন কর্মসূচি দিলাম। বুধবার থেকে সকল সাধারণ ছাত্র সংগঠন এবং সকল ক্যাম্পাসের সমন্বয়ে সংগঠিতভাবে আলোচনা সাপেক্ষে বুধবারে কর্মসূচি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এবং সেখান থেকে বৃহস্পতিবারে ক্যাবিনেট মিটিংয়ে উপস্থাপনের মাধ্যমে আমরা আনন্দ মিছিল নিয়ে নিজ নিজ ক্যাম্পাসে এবং নিজ নিজ টেবিলে ফিরে যাব। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক AKM ইলিয়াস বলছেন, কেবল অধ্যাদেশ নয়, ইউনিভার্সিটি ক্যাম্পাস ও প্রশাসনিক ভবন নিয়েও কাজ করছে মন্ত্রণালয়। এখানে আন্তঃমন্ত্রণালয়ের যে মতামত সেটা এবং বাংলা গার্ডের মতামত, এগুলা অনেকগুলা স্টেক হোল্ডার আছে যাদের সাথে মতামত নিতে হয়। সেই কাজগুলোর প্রক্রিয়া চলছে, সেগুলো হয়ে গেলেই আশা করি অধ্যাদেশ সম্পন্ন হবে। যে নতুন সংশোধনী আসছে সেটাতে কলেজগুলো তাদের বৈশিষ্ট্য নিয়ে থাকবে, আর সেন্ট্রাল একটা অবকাঠামো হবে যেখান থেকে এই বিশ্ববিদ্যালয় এই কলেজগুলো পরিচালিত হবে, অর্থাৎ একাডেমিক কার্যক্রমটা। বিশ্ববিদ্যালয় গঠন হলে এর পরীক্ষা পদ্ধতি ও প্রশাসনিক কাঠামো কেমন হবে সে সম্পর্কেও ধারণা দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের স্কোপটা তো সবসময় কলেজের চেয়ে বেশি থাকে। ভর্তি প্রক্রিয়ার একটা ইউনিফাইড একক ভর্তি পরীক্ষা হবে, যেখানে মেধা এবং পছন্দের ভিত্তিতে তাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে স্থান সেটা নির্ধারণ হবে, বিষয়ে নির্বাচন হবে। আবার অনেক গার্জিয়ান মেয়েদের বাইরে দিতে চায় না, সেই ক্ষেত্রে যেমন 2টা মহিলা কলেজ, হিডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, সেই 2টাতে তাদের চয়েস থাকতে পারে। তারা ওই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ার চেয়ে ইডেনকে প্রিফার করতে পারে তাদের পছন্দের কারণে। অধ্যাদেশ জারির পর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে গতি আনতে দ্রুত উপাচার্য নিয়োগ দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।